হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। অনুপ্রশান্ত ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, প্রতিদিনের মতো আজও চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে ডেইলি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে কিন্তু আমি বাড়িতেই দেখো টুকটাক যেগুলো কাজবাজ করে থাকি, তো সেটাই ফার্স্ট ডে শুরু করলাম। তো দেখো, আমার এখানটা না ইঁদুর ছানা এসে রাত্রেবেলা খুব নোংরা করে গিয়েছে। তো দেখো, সেই জন্য আমি তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই দেখতেই পেলে মিঠুকে আগে খাইয়ে নিয়েছে। আর এই দেখো, সকালের খাওয়ার মেনু কিন্তু আলু সিদ্ধ ভাতে। আর সত্যি কথা বলতে কী বলতে, এখন এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে যদি শীতের সময় তো আলু মাখা আর গরম গরম ভাত হয় না, তাহলে তো আর কিছুই লাগে না। তো দেখো, তার জন্য কিন্তু তোমাদের দাদাভাই আলু মাখাচ্ছে। আর এদিকে দেখো, আমাদের আজকে যেহেতু সরস্বতী মাকে বিসর্জন দেওয়া হবে, তো তার জন্য বিসর্জন তো দিতে নেই, তার জন্য এক সাইডে রাখতে হয়। তো তোমাদের দাদাভাইকে ওরা বললো যে তুমি নদীতে এক গাছের তলায় হোক বা যে কোনো এক জায়গায় রেখে দিতে পারো। তো দেখো, সেই জন্য কিন্তু আমরা মাকে নিয়ে যাচ্ছি। আর এদিকেও আমাদের মাকে বের করেছে, দেখতেই পাচ্ছ। আর মাকে বের করলেই তো হবে না, শুধু তাকে তো বরণ করতেই হবে। এই জন্য মামিমা এসেছিল, মাকে একেবারে বরণ করে নিল, মিষ্টি মুখ করে দিল। আর যে দেখতে পাচ্ছ এপাশে যে বড় সরস্বতী ঠাকুরটা, এটাও কিন্তু বিসর্জন দেওয়া হবে। ছোট সরস্বতী ঠাকুরটা তোমরা দেখেছো এর আগের ভিডিও, যে আমার বাড়িতে পূজা হয়েছিল, সেই জন্য আমার বাড়ির ঠাকুর। তো এটা 1 বছর হয়ে গেল। আর এই যে পাশে ঠাকুরটা দেখছো, এটা কিন্তু ক্লাবের, এখানে এই যে ক্লাব, এই ক্লাবেরই কিন্তু ঠাকুর। আর দেখো, ফার্স্টে তো মামি বরণ করে নিল, এরপর আমার 2 ননদিনী বরণ করে নেবে। তো চলো তোমরাও দেখতে থাকো। আর এমনিতেও এই আমাদের বাড়ির ঠাকুরটা আগে দিয়ে দেবে, যেহেতু পরে বড় ঠাকুরটা নিয়ে যাবে, তো সেটাও তোমাদের দেখাবো। যেহেতু 1 বছর হয়ে গেছে, তো ওই জন্য পেছনের এটা ভেঙে গেছে। আর একবার দেখবে ঘরের ভিতরে দিলে তারপরে যদি আবার বাইরে বার করো না, তাহলে খুব সমস্যা। তো বন্ধুরা, তোমরা সরস্বতী পুজোয় কেমন এনজয় করলে, এটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর কোথায় কোথায় ঘুরলে, এটা কিন্তু অবশ্যই বলো। অবশ্যই আমি কোথায় কোথায় ঘুরেছি তোমাদের তো এর আগের ভিডিও দিয়ে দিয়েছি, তো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা কোথায় কোথায় ঘুরলে। একটু দেখো, মামি এবার লাস্ট মিষ্টি মুখ করে নিয়ে চলে আসলো। এবারে হচ্ছে আমাদের রায়বাগিনী ননদিনী যাচ্ছে বরণ করতে। তো দেখো, ওর কিন্তু বরণ করা কমপ্লিট। এবারে তোমাদের দাদাভাই নিয়ে যাবে, এই যে দেখতেই পাচ্ছ। দেখো, একদম নিয়ে যাচ্ছে, ওইখানেই দিয়ে দেবে আর কি। এটা হলো আমাদের বাড়ির পাশে যে জেটি ঘাট, এই যে দেখো। আর তোমরা তো এমনিতেও জানো যে মানসিক দেওয়া হলে সেই ঠাকুর বিসর্জন দিতে নেই। তো এটা তোমাদের দাদাভাইয়ের মানসিক ছিল বাড়িতে সরস্বতী পূজার, তো সেটাই কিন্তু আমাদের বাড়িতে হয়েছিল আগের বছর। তো সেই জন্য আমরা সেই সময় ঠাকুরটা বিসর্জন দিইনি, বলেছিল 1 বছর রাখতে হবে, তো আমরা রেখে দিয়েছিলাম। আর এবারে নিয়ে তোমাদের দাদাভাই ওখানে রেখে দিল, যেহেতু 1 বছর হয়ে গেছে। তো দেখো, বাড়িতে এসে কিন্তু তোমার দাদাভাই চলে গিয়েছে আমার ছানাদের খেতে দিতে। আর তার আগে দেখো আমার মিঠু সোনা কীভাবে খাচ্ছে। আর ও না বেশি অংশ ম্যাশটাই বেশি পছন্দ করে, কারণ ছোটো থেকে ওটা খাওয়া অভ্যাস। তো
ওকে দেখো, ও কিন্তু মুখ ঠুকিয়ে দিয়েই ম্যাশ খাচ্ছে। আর দেখো তোমার দাদাভাই নিয়ে চলে যাচ্ছে, তার জন্য ওকে নিজেই ঠুকিয়ে দিচ্ছে। এই যে দেখো, শুধু রাগটা দেখো ওর। তো বন্ধুরা, তোমরা আমার মিঠু সোনার রাগটা দেখে বুঝতেই পারলে যে ও কতটা রাগী হয়। ও যখন যেটা চাইবে সেটা দিলে তো ভালো, আর না হলে ও কিন্তু বারবারই ঠকাবে। আর এই যে দেখো, আমার একটা ছানা তো বাইরে বেরিয়ে গেছে। আর এমনি বাইরে বেরিয়ে ওরা না কোথাও যেতে পারে না, কারণ বাইরের চারি কানায় না ওদের জাল দিয়ে আটকানো আছে। যে কোনো সময় বাইরে বেরিয়ে গেলেই জালে জড়িয়ে যাবে। তো দেখো, ও কিন্তু বাইরে বেরিয়েছিল আর জালেও জড়িয়ে গিয়েছিল, তোমাদের দাদাভাই ওকে ছেড়ে দিল। তো চলো এবারে আমরা যাব রাস্তায়, কারণ এরপরে হচ্ছে আমাদের সরস্বতী পূজার যে বড় ঠাকুরটা ছিল সেটা বিসর্জন দেবে। তো তার জন্য কিন্তু আমি চলে এসেছি যেতে হবে। এই যে দেখো, আর দেখো এখানে এসে দেখছি এরা তো ফুল দমে আনন্দ করছে। আর এদিকে মাকে নিয়ে বেরিয়েও পড়েছে। এই যে সবাই মাথায় ঘটি টুটি নিয়ে সবাই রেডি একদম নদীতে যাওয়ার জন্য। তো দেখো, ওদের কিন্তু এবারে প্রণামের পালা চলছে। তো দেখো এবার কিন্তু মাকে নিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ সবাই কিন্তু নিয়ে উঁচু করে তুলে নিয়েছে। তো বন্ধুরা, আমি তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই তাহলে ভালো থেকো, পরের ভিডিওয় তোমাদের সাথে আবারও কথা হবে। আর আমার ভিডিওটি তোমাদের ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাবে কিন্তু তোমাদের কেমন লাগলো। আর হ্যাঁ, তোমরা কে কে কোথায় ঘুরেছো এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখতেই পাচ্ছ মাকে নিয়ে কিন্তু যেহেতু জলে ঘুরতে পারবে না, সেজন্য উপরে দাঁড়িয়ে ঘুরে নিল। এই যে